আলহামদুলিল্লাহ, ঘুম থেকে সকাল 4:30 বাজে আমরা উঠে গেলাম, কারণ আমাদের ভ্যান আসবে সকাল 5টায়। এর জন্য আমরা ওইটা ফ্রেশ ট্রেশ হয়ে রেডি, এখন নিচে নামবো। আমাদের ভ্যানালা আসলে তেঁতুলিয়া যতগুলো স্পট আছে আমাদের ঘোরাবে। ইনশাল্লাহ আমরা এখন নিচে নেমে যাব, দেখবো আমাদের ভ্যানালা আসছে কিনা। এখন সময় ভোর 4:50। আমাদের ভ্যানালা আসার কথা 5টায়। এই লোক তেঁতুলিয়া স্পট, তেঁতুলিয়া বাজার পুরা শুনশান। সকাল 5টা বাজে একটা মানুষও নেই। এই আমাদের ভ্যান আইসা বসে, আমরা এখন এইখান থেকে ভ্যানে উঠবো ইনশাল্লাহ। যতগুলো স্পট আছে সবগুলো স্পটই আমরা বলবো। এই যে আমরা তেঁতুল গাছের পাশেই হোটেল, এইখানে ছিলাম, এখন নিচে আছে। এখন আমরা ভ্যানে উঠা ইনশাল্লাহ স্পটের দিকে যাব। খুব সুন্দর পরিবেশ। আমাদের ভ্যান এসে বসে, ভ্যানে উঠে আমরা এখন স্পটের দিকে যেতেছি ইনশাল্লাহ। এখানে স্পট অত একটা বেশি নেই, 4টা 5টা বা 6টার মতো স্পট আছে। এই স্পটগুলো আমরা ইনশাল্লাহ দেখবো। ভ্যানওয়ালার সাথে আমরা কালকে কন্ট্যাক্ট করছি রাত বিকালবেলা। 220 টাকা চাইছে, যে যতগুলো স্পট আছে উনি ঘুরায় দেখেন। দেখি কতটুক জায়গা, কত সুন্দর কেমন। আমরা স্পটের দিয়ে যেতেছি ইনশাল্লাহ। একদম শুনশান, একটা মানুষ বি নাই। সকাল 5টা একটা মানুষ বি নেই। এখানে মানুষ ওঠে দেরি করে। আমরা প্রায় 9টার মতো বাইরে আছি, কিন্তু কোনো খাবারের হোটেল। আমরা আইসা পড়ছি আমাদের প্রথম স্পট, ডাক বাংলার বাইরে। যে মহানন্দা নদী দেখা যেতেছে। এই মহানন্দা নদীটা ইন্ডিয়া, যতটুক পানি আছে পানি পর্যন্ত ইন্ডিয়া। পানি আমরা কিছু পাইনি, সব পানিটা ইন্ডিয়া পাইছে। এই নদীটা ইন্ডিয়ান নদী, মহানন্দা নদী, ঠিক আছে। কিন্তু পানিতে স্রোত বি নেই, পানি বি নেই, একদম মনে শুকিয়ে গেছে নদী। কিন্তু এই নদীতে অনেক পাথর আছে, অনেক পাথর। তো এই পাথরগুলো আমাদের দেশের বাংলাদেশের মানুষ পাথর টোকায় টোকায় এখান থেকে উঠে। কিন্তু এখন পাথর নাই দেখা মানুষ বি নাই। একজন মানুষ আমার চোখে পড়ছে, যে পাথর উনি ভালো উঠাইতেছে সম্ভবত। তো এখানকার সব দৃশ্যগুলোই ভালো, কিন্তু এই যে গাছের পাতা পড়া জায়গাগুলো আর কি নোংরা থাকে। যদি প্রতিদিন ঝাড়ু দেওয়া থাকতো, আমার কাছে মনে হতো আমি ইউরোপ আছি, ঠিক আছে। হ্যাঁ, তেঁতুলিয়া তে আমরা যেখানে আছি, ঠিক এখানে দাঁড়ায় মানুষের কাঞ্চনজঙ্ঘায় দেখে, ঠিক আছে। এখান থেকে ওই পিছন দিকে, হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা স্পট এলো এখানে, ঠিক আছে। অনেক সুন্দর এলাকা, কিন্তু ঝাড়ু দিয়ে রাখলে আরো সুন্দর মনে হতো। এই যে আমার পিছনে যে দেখতেছেন, এখানে কাঞ্চনজঙ্ঘা ভাইসা ওঠে, কিন্তু এখান থেকে হয়তো অত একটা ভালো দেখা যায় না। অনেকে যাদের চোখে পাওয়ার ভালো আর এই দেখতে পারে। এই পিছনে মহানন্দা নদীর হয়েছে ইন্ডিয়া। এরপরে যে জমিগুলো দেখতেছেন ওইটা হচ্ছে ইন্ডিয়া, আমরা আছি বাংলাদেশ। ডাক বাংলোর সামনে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখানে বসার বেঞ্চ আছে। তে আমি চিন্তা করলাম একটু নদীর কাছে যাই, দেখি নদীর পানি কেমন। কিন্তু একটু ভয় লাগতেছে এখানে নামতে, কারণ হলো অনেক জঙ্গল, ঠিক আছে। সাপ টাপ থাকে কিনা, এর জন্য ভয় লাগতেছে। তারপরে সাহস এলো, যেরকম মানুষ এখান থেকে চলাফেরা করে, আসা যাওয়া করে, এরকম দেখা যাচ্ছে। এর জন্য সাহস করে নিচের দিকে নেমে গেছি। কারণ এখানকার সাপ থাকলে খুব বিষাক্ত সাপই থাকার কথা। তারপর ভিডিও করার জন্য সাহস করে নিচের দিকে নেমে গেলাম। দেখুন, অনেক সুন্দর দৃশ্য এখানে। আপনি আসলে ভালো লাগবে, কিন্তু সময় নিয়ে আসতে হবে। আজকে সকাল আসলেন, রাত্রে গেলেন, এরকম না। কমসে কম 3 দিন 4 দিনের সময় নিয়ে আসবেন, অনেক মজা পাইবেন। এখানে রাত্রের দৃশ্যগুলো অনেক সুন্দর। রাত্রের বেলা আপনার
ইন্ডিয়া যে পাহাড়গুলো আছে সব লাইটিংগুলো দেখা যেতেছে। তারপরে এই যে সামনে একটা ব্রিজ আছে, লাইটিং করা দেখা যেতেছে। ঠিক আছে, রাত্রে অনেক সুন্দর লাগে, কিন্তু রাত্রে ভিডিও আমি করি না এই কারণে, কিন্তু আপনারা কিচ্ছুই বুঝতে পারবেন না, ভিডিও দিয়ে শুধু অন্ধকার আর অন্ধকার দেখা যায়। তো আমি নদীর দিকে নেমে যেতেছি, একদম নদীর ঠিক কাছাকাছি এসে বসছি। আমি নদীতে একটু হাত দিবার চাইছিলাম, মুখটা দিবার চাইছিলাম, আবার চিন্তা করলাম এটা ইন্ডিয়ান, এটা আমার কোনো অধিকার নেই। আমাদের শুধু আমি যেখানে দাঁড়াইছি এই পর্যন্ত আমাদের শেষ সীমানা। আমি আর এক এক ইঞ্চি পিছন দিকে যাওয়া পারবো না, তাইলে আমি মনে করি নব্বই গেলাম ইন্ডিয়া। আমার ফুল অধিকার আছে আমার এখানে দাঁড়ানো, এটা হলো আমাদের এই মহানন্দা নদী। আমার মনে হয় একসময় পাহাড়ি ডলর এখানে পানির অনেক স্রোত থাকে, এখন হালকা হালকা পানি আছে, কিন্তু হালকা স্রোত, ঠিক আছে, একদম হালকা স্রোত। কিন্তু পর্যটক যারা আসে এরা যদি এখানে না হাইতে পারতো, তাইলে হয়তো আর একটু এনজয় বেশি করা পারতো। কারণ পানি পড়ে গেছে ইন্ডিয়ান, আমরা ইচ্ছা করলে তো না হাইবার পারতেছি না। যদি এটা বাংলাদেশ হইতো নদীটা, তাইলে এখানে এসে মানুষ অনেক এনজয় করা পারতো। কারণ এই পানিটার মধ্যে না হাইলে আর কি আপনার কাছে মনে হইতো আপনি জাফলং আছেন, ঠিক আছে। কিন্তু ওই রকমই অনেক সুন্দর দৃশ্য, এখানে মানুষ আরো বেশি পর্যটক আসতো যদি এই নদীটার মধ্যে না নামি যেত। তো মনের ভিতরে ভয় লাগতেছে, এই কারণে খুব তাড়াতাড়ি উঠে গেলাম একদম বর্ডারের কাছে। কাজ করে একটা গুলি মুলি মেরা দিলে তো কিছু করার নেই, এটার লেগে রিক্স গেলাম না। আমি আমাদের সীমানার একদম শেষ সীমানা পর্যন্ত গেছি, ওইখান থেকে আমি উপর দিকে উঠে গেছি। আমার সব বলতেছে উপর দিকে আসা পরে এদিকে সাপ থাকতে পারে, কারণ এখানে সাপ থাকলে একদম ভয়ঙ্কর সাপ থাকবে ভাই, কামড় দিলে আর এখান থেকে মনে করেন আর একটু কোনো দিকে যে মানে জায়গায় ডেট। ওই জায়গাটা অনেক সুন্দর। আমি এখানে আমরা আছি সকাল 5টা 10 হইতে পারে এখন সময়। এই সময় একদম নির্ঝুম পরিবেশ, শুনশান, কিচ্ছু নাই, ঠিক আছে। অনেক সুন্দর দৃশ্য, অনেক সুন্দর দৃশ্য। আমরা এখন উপর দিকে উঠে যেতেছি, কারণ এখানে একটু ভয় বি লাগতেছিল। উপর দিকে এখন আমরা একটু নিরাপদ দিয়ে আইসা পড়লাম, উপর দিকে আইসা পড়লাম। এখানে খুব সুন্দর করে লেখাইল আছে তেতুলিয়া, খুব সুন্দর করে তেতুলিয়া লেখাইল, তার মানে একদম শেষ সীমানে আমাদের এখানে। টেকনাফ থেকে তেতুলিয়া, টেকনাফ তো ভাই নাম বহুবার শুনছি, তেতুলিয়া যে আইসে কোনো মাল্লা নিয়ে আসবো কল্পনা করি না। এটা একটা সময় ভাবতাম যে তেতুলিয়াটা কোনখানে, কিন্তু আল্লাহ এখন নিয়ে এসে বলি এখানে। তো ভালো লাগছে, কিন্তু আরো 2 দিন 3 দিন আমরা যদি থাকতে পারতাম আরো মজা লাগতো। কারণ এইসব এলাকায় এসে আপনি 4 দিন 5 দিন থাকলে এটার মজা পাইবেন। প্রথম 2 দিন ভালো লাগবে না, 3 নম্বর দিনের তো দেখবেন অনেকই ভালো লাগবে ইনশাল্লাহ। এই সেই ডাচ বাংলো তেতুলিয়া, এটা হচ্ছে ডাচ বাংলোর ভিতরে আমরা গেতাছি। ডাচ বাংলোটা অনেকই সুন্দর, রাত্রেবেলা অনেক সুন্দর লাগে, এখানে অনেক লাইটিং মাইটিং করাইল আছে। আমরা কালকে রাত্রে আসছিলাম, রাত্র কয়টায় সম্ভবত 10:30 11টার দিকে, না 10:30 11টার দিকে আসছিলাম। অনেক লাইটিং লুটিং করাইল আছে, কিন্তু আমরা অনেক সময় আরো থাকতাম, রাত্র 2টা 3টা পর্যন্ত, কিন্তু কোনো মানুষজন নেই, এই কারণে আর কি আমরা চলে গেছি। কারণ এখানে যদি অনেক পর্যটক থাকতো তে হয়তো আমরা অনেক রাত্র পর্যন্ত থাকতাম। এই ডাক বাংলায় পর্যটকরা ভাড়া নিয়ে এখানে থাকে, অনেকেই থাকে। আমাদেরও বলছিল যে আপনারা এখানে ডাচ বাংলা আপনি রুম নিয়ে দিই, কিন্তু আমরা একটু শহরের দিকে থাকবার চাওয়ার কারণেই আমরা তেতুলিয়া, ঠিক তেঁতুল গাছের পাশে হোটেল দিছি, যে ওইখানে সারা রাত্রে মানুষ থাকতে পারে এরকম একটা চিন্তা ভাবনা। তা আমরা যত সময় পর্যন্ত আসছিলাম জমজমাট ছিল। এই হলো ডাচ বাংলার ভিতর, অনেক সুন্দর, কিন্তু এই জায়গাগুলো যদি ঝাড়ু দেওয়া রাখা হয়
তা আরো সুন্দর লাগবে। কারণ ঝাড়ু দেওয়া হয় না, কারণ নিচে গাছ পাতা তো প্রতিদিন পড়তেই থাকে। পাতাগুলা ঝাড়ু দিয়ে রাখলে জায়গাগুলো অনেকই সুন্দর লাগতো। অনেক গাছ গোছ অনেক কিছু আছে। তা আমরা রাজবাংলাতে বের হয়ে গেলাম। এখন আমরা দেখি আমাদের সামনে কি স্পট আছে। ওইদিকে যে ঠিক রাজবাংলাতে বের হলে খুব সুন্দর রোড, দুই সাইডে পরিষেবা ভালো। আমার ডান সাইডে ইন্ডিয়া, বাম আমি আছি বাংলাদেশে। আছে আমাদের এই ব্যানার আমাদের কয়েকটা স্পটে ঘোরাবে বলছে। যে আমাদের ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখার যে স্পটটা, ওইখান থেকে আমরা আসলাম ওই মহানন্দা নদীর পাড়ে, ওখানে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দেখে তারপর ডাক বাংলো দেখলাম। ডাক বাংলোতে এখন বাইরে হয়ে গেলাম, দেখি সামনে স্পট কোনটা আছে। রানিং এ আমাদের সব স্পটগুলা দেখবে। লাভ পাক তেতুলিয়া, এই জন্য আমাদের লাভ পাক তেতুলিয়া নিয়ে এসে বসে। এখানে আমরা হয়তো 2-5 মিনিট দেখবো তেতুলিয়া লাভ পাক, ঠিক আছে। এখানে এসে মানুষ সময় পার করে, বিকালবেলা আসে, অনেকে ঘুরতে আসে। আমরা তো খুব সকালবেলা এসে, এখন হয়তো বা 5:30 বা 6:45 মতো বাজে সকাল। তো এখানে হয়তো বা মানুষ বিকাল থেকে মোটামুটি তো মানুষের হয়, পার্কে আসে, ঘোরবার জন্য আসে। পিছনে অনেকগুলা গাছ আছে, অনেক গাছ সারিবদ্ধভাবে গাছ আছে। এখানে ভিতরে ঢুকলে অনেকই ঠান্ডা, তো গাছের আমি একটু ভিতর দিকে ঢুকে দেখি যে গাছ কিরকম আছে। অনেক গাছ, অনেক গাছ। এখানে মানুষ হাঁটাহাঁটি করে, দুবলা আছে, দুবলায় বৈশা কথা বলে, আড্ডা মারে। সুন্দর একটা জায়গা, সুন্দর জায়গা, অনেক গাছ, অনেক গাছ, সুন্দর জায়গা। আপনারা তেতুলিয়া আসলে এখানে অবশ্যই আসবেন। যে স্পটগুলো দেখলাম ওই স্পটে ডাক বাংলা দেখবেন, কাঞ্চনজঙ্ঘা দেখালে মহানন্দ নদী দেখবেন। এটা হচ্ছে তেতুলিয়া তেতুলিয়া মসজিদ, তেতুলিয়া মার্কাস, মার্কাস মসজিদ না, অনেক সুন্দর একটা মসজিদ, ঠিক আছে। অনেক সুন্দর একটা মসজিদ, অনেক সুন্দর তেতুলিয়া মসজিদ। আমরা আরেক স্পট আইসা বললাম, এই জায়গার নাম হচ্ছে পুরান বাজার। কালকে রাত্রে আমরা এখানে আসছিলাম। পুরান বাজার এক সময় এখানে বাজার বসতো। এখন তেতুলিয়া বাজারটা তেতুলিয়া তেঁতুল গাছের নিচেই বসে, ঠিক আছে। এই যে মহানন্দা নদী, এই যে মহানন্দা নদীতে কোনো পানি নেই। এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, ওই যে আপনি সাদা সাদা, ওই যে একদম ইন্ডিয়ান পাহাড়ের পরে দেখতেছেন। শীতের সময় আসলে নাকি আরো বেশি দেখা যায়। এই যে আমার, এই যে দেখেন, খুব সকালবেলা আসছি, এখানে কোনো মানুষ নেই। আমার পিছনে হচ্ছে ইন্ডিয়া, একদম আমার পিছন পুরোটাই ইন্ডিয়া, ঠিক আছে। এখান থেকে যে কাঞ্চন মহানন্দা নদী, এই যে আমার পিছনে এখানে একটা ব্রিজ আছে। রাত্রেবেলা দেখা যায় অনেক গাড়ি আছে। আমরা কালকে রাত্রে এখানে আসছিলাম। এখানে দাঁড়ায় দাঁড়ায় একটা জিনিসই দেখা যায়, ওই পারে একদম অনেক লাইটিং লুটিং অনেক কিছু আছে। আমার পিছনে একটা ব্রিজ আছে, এই ব্রিজে গাড়ি মনে করেন চলতে আসে আর কি। রাত্রে ভিডিওগুলা বুঝাই যায় না যে এটা আমার পিছনে ইন্ডিয়া আছে বা এত সুন্দর জায়গা। এই কারণে রাত্রে ভিডিওগুলা ডিলিট করে দিছি। এই যে বাম পাশে ইন্ডিয়া, এই যে মহানন্দা নদীর পাড়ে আমরা আছি, কিন্তু মহানন্দা নদী হলো ইন্ডিয়ান, বাংলাদেশের না। যদি এই নদীটা আমাদের থাকতো, এটা ঘোরার জন্য সবচেয়ে বেশ একটা জায়গা হইতো। কারণ এখানে যারা আসতো এই নদীতে যদি জাফলনের মতো মনে করেন না হাইতে পারতো, মানুষ অনেক এনজয় করা পারতো। আপনি সকালে পানিতে নামলে বিকালে হয়ে যেত গা, উঠবার মন যেত না। নদীর নাম মহানন্দা নদী, ঠিক আছে। এখানে ডিটেলস লেখাইল আছে, এখানে সব কিছুই লেখাইল আছে। দেখেন অনেক বড় নদী, অথবা জোয়ারের সময় এই নদীগুলো পুরো। পুরান বাজার থেকে এখন আমরা বাঁশবাগানের দিকে যাইতেছি। এই যে আমরা বাঁশবাগান এসে পড়ছি ইনশাল্লাহ। এই যে হলুদ বাস, হলুদ বাস, এটা নাকি থাইল্যান্ডের বাস। আমাদের বেনারায় জিজ্ঞেস করলাম, মনে বলে এটা থাইল্যান্ডের বাস। হলুদ ওরকম আকর্ষণ কিছু, যে বাসটা দেখতে মধ্যে চলে আসতে এরকম না।
তো বাঁশ তো বাঁশে, কিন্তু এটার কালারটা হলো যেরকম আমাদের ঢাকা এই যে আপনার কি কয় মুলি বাঁশ পাওয়া যায় না, একটা আছে কাঁচা বাঁশ, একটা আছে পাকা বাঁশ। ওই পাকা বাঁশের মতোই দেখতে, এটাকে এখানে মানুষ বলে হলুদ বাঁশ। ঠিক আছে, হ্যাঁ। তো এটা অনেক একটা স্পট, এর জন্য আশা করলাম ইনশাল্লাহ এই স্পটটা দেখার জন্য। যে বাঁশের ঐতিহ্য আদি না কি প্রাচীন কাঞ্চন, এখানে এই যে লেখা ওই বাঁশের ঐতিহ্য লেখা আছে। ঠিক আছে, এটা কি কারণে এখানে বাঁশ লাগানো হয়েছে, এর পাশে এই যে কাঁচা বাঁশ। ঠিক আছে, এই বাঁশটা দেখে একটু ভালো লাগছে, কারণ এই বাঁশগুলো এতই মোটা আর কি, স্বাভাবিক আমরা এত মোটা বাঁশ দেখি না, অনেকই মোটা বাঁশ। ঠিক আছে, অনেক মোটা বাঁশ হলে ভিডিওতে হয়তো অত একটা মোটা মনে হইতেছে না। এই যে আমি হাত দিয়ে ধরলাম, আমার 2 হাত লাগবে আর কি পুরো বাঁশটারে গের পাইতে হইতে, তার মানে কি অনেক মোটা। এই বাস্তবে দেখা গেছে অনেক মোটা, ভিডিওতে তো বা তেমন মোটা বোঝা গেছে না, কিন্তু বাস্তবে দেখলে এই বাসটা আপনার কাছে অনেকেই এনজয় লাগবে, এনজয় করতে হবে। থাইল্যান্ডের বাস, এটা কোন দেশের বাস বলতে পারি না, কিন্তু হলুদ বাসের থেকে কাঁচা বাসটা দেখে অনেকেই মজা লাগলো, কারণ অনেক মোটা বাস, স্বাভাবিক আপনি এই বাস দেখেন না। সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। কিন্তু এই বাসের এখানে যারাই আসবেন খুব সাবধানে, এখানে মনে করেন পোকামাকড়ের অভাব নেই। আমার কামড়ে আমার পুরো শরীর ফুলায় ফেলাইছে, পিঁপড়া মনে হয় পিঁপড়ায় কামড়েছে। ঠিক আছে, আমার পুরো হাতে পায়ের মধ্যে অনেক কামড় মারছে, পিঁপড়াই হইতে পারে। কিন্তু যারা এখানে আসবেন পিঁপড়া বা পোকা থেকে একটু সাবধান হয়ে থাকবেন। ঠিক আছে, এই আবার হলুদ বাস। এখন আমরা এখান থেকে পরবর্তী কোন স্পট আছে আমাদের কোথায় নিয়ে যায় দেখি ইনশাল্লাহ। গুড বাই থাইল্যান্ডের বাস। এখন দেখা যাক আমাদের কোথায় যে এগুলো সব চা বাগান, আর চা বাগানের তো চা বাগান পঞ্চগড় তেঁতুলিয়া, এটা সিলেটের থেকে বেশি আমার কাছে মনে হইতেছে আর কি, পুরা এলাকা ভরে চা বাগান আর চা বাগান। ঠিক আছে, অনেক চা বাগান। এখন আমাদের নিয়ে যেতে পারে হয়তো বা চা বাগানের দিকে। এই যে এটা হলো কাঁচা মাটির রাস্তা, একসময় কলকাতার সাথে বাংলাদেশের যে মূল রোডে ছিল, এটা হাইওয়ে রোডে এটা ছিল, এখন এটার কোনো মূল্য নেই। এই রোড চলাফেরা মানুষ এখন করে না, একদম মনে করেন ভাঙ্গা চলে আছে মাটির রাস্তা। এক সময় কলকাতার লোকের যোগাযোগের রাস্তাই ছিল এটা। ঠিক আছে, এই যে পাশে এগুলো ইন্ডিয়া, আমরা কিন্তু বাংলাদেশে, এই যে ওগুলো ইন্ডিয়া। ঠিক আছে, এই যে এখানে আমাদের নিয়ে আসছে, এটা অনেক একটা স্পট। এখানে কি আছে, আম গাছ আর হইলো আপনার চা পাতা বাগান, এই দুইটা আর কি দেখার জন্য। এখানে হয়তো মানুষ বিকালবেলা আসে, কারণ বসার জন্য সুন্দর সুন্দর বেশ করাইল আছে। এই যে দেখে এখানে অনেক ছোট ছোট গাছ, ছোট ছোট গাছের ভিতরে অনেক আম, অনেক আম। ঠিক আছে, এই যে ভিডিওগুলো আমার বৈশা বৈশা করার লাগছে, আমি দাঁড়িয়ে ভিডিও করতে পারি না এটা। কিন্তু এই জায়গায় এই যে এইখান থেকে আম পাইলে আপনি আম কিনা খাওয়া পারবেন, কিন্তু আমরা এখান থেকে আম কিনছি। ঠিক আছে, এখান থেকে আম আমরা কিনছি, গাছ থেকে পাইরা দিছে। তো প্রতিদিন সকালবেলা এখান থেকে গাছের থেকে আম পাইরা পাইরা বিক্রি করে। আর কোনো পর্যটক কিনবার চাইলে একদম পর্যটক ভিতরে ঢুকে যাবো, যার যেভাবে মন চায় সেরা সেরা আপনি এখান থেকে আম কিনা পারবেন। ঠিক আছে, এখানে একটা আম আছে গোলের মতো, নাম তো পারেন, আরেকটা আছে লম্বা আম। ঠিক আছে, 2 আইটেমের আম আছে এখানে। অনেক আম আছে, কিন্তু এখানে ঢোকার মতো ব্যবস্থা একটু ভালো না, তো এই কারণে বেশি ভালো মতো এই যে আম দেখেন, এই আমগুলো আরো বড় হবে। ঠিক আছে, এগুলো ছোট্ট ছোট্ট আমি, এগুলো বড় হয়ে একদম কালার অনেক সুন্দর, মধুর মতো কালার হয়ে যাবে আমগুলো, অনেক বড় বড় আমগুলো। ঠিক আছে, এখানে চা বাগান আম বাগান দুটো একসাথে, আম গাছের পাশাপাশি চা বাগান। এই যে দেখেন গোল গোল আম, অনেক আম। এই ছোট্ট ছোট্ট এই গাছটা হয়তো বা 4 হাত হইতে পারে, আর সর্বোচ্চ 5 হাত। এই গাছগুলোর তো অনেক আম ধরছে, অনেক আম, আল্লাহর রহমত, এত আম ধরছে। ঠিক আছে, এই যে পিছনে পুরো চা বাগান, আর এক লাইন ধরে আবার আম আম বাগান। ঠিক আছে, যাই হোক এদিন বেশি ভিতরে ঢুকি নাইকা, ওখানে বাইর হয়ে গেলাম। এই যে আমার পিছন সাইডটা কিন্তু ইন্ডিয়া, পিছন সাইডটা আমার ইন্ডিয়া। ঠিক আছে, আমার বাংলাদেশের একদম শেষ সীমানে বসে রয়েছি। ঠিক আছে, একদম শেষ সীমানে আমরা
অবৈধভাবে এক পাও দিয়ে আমরা ইন্ডিয়ার দিকে যাইনি, কারণ অবৈধ কাজ করিবেন, অবৈধ গাছের আম দেখা লোক সামলাইবারই পারি নাই। অনেকগুলো আম পায়রা আছে। প্রথমে এত সুন্দর কালার আমের, আর কি অকল্পনীয় কালার। প্রথম একটা আমি আমরা নিয়েছি, নিয়ে যে শিলা খাইতেছি, একটু মজা না ভাই, দেখতে যতই মজা, খাইতে একটু মজা না। এই যে আমরা চা খেতে, চা বাগানের কাঁচা পাতা, কি যেরকম পাতা আছে না, ওই পাতা দিয়েই চাটা বানিয়ে দিচ্ছে রং চা। কাঁচা পাতার চা খাইতেছিলাম, ভালোই লাগলো কাঁচা পাতার চা, মজাই আছে। এটা হলো পাতারে আর কি গরম পানির মধ্যে দিয়ে দিছে, পাতারে টুকরা টুকরা করে গরম পানির মধ্যে দিয়ে দিছে। 10 টাকা কাপ নিছে, কিন্তু কাঁচা পাতার চা খাইলাম। যে আমাদের পিছনে ইন্ডিয়া সাইড, আমরা একদম বাংলাদেশের শেষ সীমানা আছে। আমরা ইচ্ছা করলে আমার যে দেশের পিছনে ইন্ডিয়া, পিছনে চা বাগান, ইন্ডিয়ান চা বাগান। আমাদের দেশে আমার সামনে, আমার পিছনে ইন্ডিয়া, ঠিক আছে। আমরা তেতুলিয়া, পঞ্চগড়, বাংলা বান্ধা, যত জায়গায় গেলাম, ম্যাক্সিমাম জায়গায় আমরা ঠিক বর্ডারের পাশেই ছিলাম, ঠিক আছে। বাংলাদেশের চা বাগান, এই চা বাগান, বিশাল চা বাগান, এত বড় চা বাগান, আমার মনে হয় যে সিলেটে এত চা বাগান দেখা, এখানে এত চা বাগান দেখে। এখানে এলো মূল ব্যবসাটা হলো চা, চা পাতার। এখানে কোনো কিছু আপনি নেওয়ার মতো নেই, শুধু আপনি নিতে পারবেন এখান থেকে কি, শুধু চা পাতা। চা পাতা ছাড়া একটা কিচ্ছু নেওয়ার মতো নেই। আপনি ঢাকা যেখান থেকে কিছু নেবেন, নেওয়ার মতো কিছু নাই, একটা সুতাবি নাই, শুধু চা পাতা আছে। এই যে দেখেন, অনেক বড় বড় চা, চা বাগান, অনেক বড় বড় চা বাগান, ঠিক আছে, অনেক বড় বড়, দেখেন শেষ নেই, অনেক দূর পর্যন্ত দেখা গেছে। এত রোদ আর কি, রোদের জন্য চোখে কিছু দেখতেছি না, ঠিক আছে, এত রোদ সকালবেলা। এখন হয়তো বা কয়টা, 6টার মতো বাজতে পারে, বা 7টা বাজতে পারে এখন। এত রোদ উঠে আছে, কিচ্ছু চোখে দেখি না, ঠিক আছে। চশমা লাগালে তারপরে মনে করেন যে দেখতে কষ্ট হয়, রোদের তাপে চেহারা চেহারা মনে করেন পুড়ে গেছে গা। চা বাগান গুলো অনেক সুন্দর, অনেকই ভালো লাগলো চা বাগান দেখা। এখানে আমরা সকালে ভোরবেলা আসছি, তো এখানে বিকাল বেলা আসলে, যেরকম সন্ধ্যার দিকে আসলে এখানকার এনজয় গুলো আরো পাওয়া যেত, কারণ রোদ্র থাকতো না। এখানে আপনি চলা ফিরে অনেক আরাম পাইতেন। তবে কেউ আসলে কিছু স্পট আছে, খালি কাঞ্চনজঙ্ঘা দেখলে আপনি সকালে ভোরবেলা বাইরেবেন, অথবা বিকালে স্পট গুলা করবেন, তাইলে আপনারা মজা পাইবেন।